হ্যালো এভরিওয়ান, আপনাদের ভাইয়া চলে এসেছে। কি নিয়ে এসো হাতে করে? হ্যাঁ সোনা দাদি কি আনছো? আসো। এটা কামলা নিয়ে মাছের পানি পড়তেছে। দেখা যায় মাছের পানি পড়তেছে। রক্ত মাংস মাছ আনছে আপনাদের ভাইয়া, দেখা যায়। খোল কেটে দিছো? টাইট করছে, কি অবস্থা দেখছো? আরে এটা মুসা দাইতা আছে যে পানি পড়ছে। কি মাছ আনছে দেখি। দেখি কি মাছ আনছে আপনাদের ভাইয়া। এই যে দেখাও, এটা কি মাছ দেখেন। আমরা পদ্মার পাড়ের মানুষ, যখন যে মাছ মন চায় সেই মাছে খাওয়া যায়। এটা হলো রিডার বাচ্চা মাছ সম্ভবত, না? এই মাছ এখন করতে হইব, রান্না করতে হইব, কারণ মাছ আল্লাহর সাথে সাথে খাইতে হয়। কারণ মানুষের তো কোনো গ্যারান্টি নাই। কারণ এই মাছ রাইখে দেবে আমি কুইটা কেটে ফ্রিজে, কারণ আজকে রাতে তো আমি মারাও যেতে পারি। কারণ কে কখন মরবে কেউ কখন বলতে পারে না। যাই হোক, এখন এই মাছ করবো, ধুইবো, রান্না করবো। দেখি এই বডি আনো, মোড়া দাও। মানে মাছটা নড়তেছে, দেখাও যে কেমনে নড়া, খুব তাজা দেখাচ্ছে। এই যে মাথা নাড়াচ্ছে, দেখো ল্যাঞ্জা নাড়াচ্ছে। আমরা শরীয়তপুরের মেয়ে, পদ্মার পাড়ের মানুষ, তাজা তাজা মাছ খাই। তাজা মাছ খাই আমরা, কোনো গিটা খাই না। কারণ যারা শহরে থাকে, চার দেওয়ালের ভেতরে, ইট পাথরের ভেতরে, তারা খায় একটু, তারা কাঁচা মাছ তো দেখে না। যাই হোক, কারণ দেশে শান্তি আলাদা। এখন রান্না করবো, বাচ্চাদের নিয়ে খাবো। তো আপনাদের সবার দাওয়াত রইল, সবাই চলে আসেন। কারণ এখন করবো, ধুইতে দেরি লাগবে অনেক। সবাই চলে আসেন। দাও বডি কই? শব্দ হইতেছে না? হ্যালো এভরিওয়ান, দেখেন মাছ কাটতেছে যে হাত কেটে গেছে। মাছ এত পিছল আর তাজা মাছ না। এই যে দেখেন, অনেক কষ্ট হইতেছে। এদিকে আসো। এতক্ষণে একটা মাছ কাটলাম বাবা গো। কারণ এখন তো মাছ কাটতেছে, আগে তো পারতাম না। যাই হোক, তারপর তাজা মাছ কাটতে অনেক কষ্ট হইতেছে। এইগুলা নাড়াই যে খালি বেঁধে হাতের ভেতর। ও বাবা, এই মাছ তাজা এমনি এটা করতে সমস্যা। যে তাজা না, হাতে তো ঢুকে যায়। একটু ছাই এলো মানে। এই মাছ তো ছাইদা করে না, ছাই ছাড়া আমি করতে পারি। আমি সব মাছই ছাই ছাড়া। অনেক কষ্ট হইতেছে। আমি লেখে যাইবা। এদিকে মাছ দেওয়া হচ্ছে, মাছ দিয়ে রান্না করবো। 4 5 ওই একটা না যখন লেখো তোমারও লেখো। লবণ দিয়ে রাখি। আমাদের ভাইয়া বলে লবণ কম আসছে, আর তুমি 5 টন 6 পর্যন্ত 6 টন লেখো। লবণ দিয়ে মানে আরো পিছল বানাই না। মাছ কাটা ধোয়া সব কিছু রেডি হয়ে গেছে। এখন রান্না করার পালা। কারণ রান্না করব, সবাই খাবো একসাথে। সারাদিন বাচ্চারা খায় না, আমি যদি না খাওয়াই দিই বাচ্চারা খেতে পারে না। সারাক্ষণ ওই দোকানের টুকিটাকি খেয়ে থাকে। কারণ বাচ্চা মানুষ তো, বর্তমানে বাচ্চারা তো ভাতের দিকে কোনো ইয়াই নেই। কারণ মায়েরা যখন খাওয়াই দিবে তখন খাবে। যাই হোক, রান্না করার জন্য
ঘরে রান্না করতেছি, যেখানে রান্না করি ওখানে খুব অন্ধকার। এর জন্য দেখেন মানে আলো নাই, অন্ধকার। কারণ যে লাইটিংটা ছিল ওই ধারে, তখন আর রান্নার চুলাটা এদিকে নিয়ে আসছি। যাই হোক, তো এখন সব কিছু একসাথে দিয়ে কষিয়ে, আর তরকারি রান্না করার জন্য যদি আপনি ভালো করে যে মশলাটা কষিয়ে নেন, সবচেয়ে কষিয়ে নিলে ওই তরকারিটা সবচেয়ে স্বাদ হয়, স্বাদটা এইভাবে বেড়ে যায়। আর আমি তো সর্ষের তেল দিয়ে তরকারি খাই। যাই হোক, সর্ষের তেলটা দিলে পরিমাণ একটু কম দিতে হয়, আর একটু বেশি দিলে অনেকটা মানে নাকে একটা আসে, ওইটার যে একটা গ্যাস ওইটা আসে। যাই হোক, ভালো করে কষিয়ে যে রান্না বান্না করা মানে শেষ পর্যায়ে এখন সবাই খাবে। আর একটু আলু দিয়ে দিছি, কারণ বাচ্চারা একটু আলু পছন্দ করে, তাই আলুটা আগে একটু কষাইয়া তারপরে মাছটা দিলাম। কারণ মাছটা পরে দিই আমি সবসময়, মানে যেই তরকারিটা রান্না করি তরকারিটা আগে আমি কষাই, অনেকে মাছটা কষিয়ে নামাইয়া নেয়। আর কি করবো, রাত হয়ে গেছে, মাছ কাটতে যে কয়েক জায়গায় হাতও কাটছে, কিছু করার নেই, কারণ মেয়ে মানুষের জীবন এরকমই। কারণ পরের বাড়িতে আসলে রান্না করে খাইতে হবে, আমি হোক, আমার মা চাচিরা খাইছে, এখন আমরা খাবো, আবার আমাদের সন্তানরা খাবে, এটাই একদিন পর একদিন মানে একজনের পর একজন এই ফালাটা শেষ করবে। কিছু করার নাই, কারণ মেয়ে মানুষের যদি শ্বশুরবাড়িতে ভালো রান্না না করতে পারে, তাহলে কারো কাছে কোনো আদর সোহাগ কোনো কিছুই পায় না। কারণ মেয়ে মানুষের আদরে শুধু কাজে কাজে কাজই। কারণ মেয়ে মানুষের কাজ না পারলে কারো কাছে ভালো থাকে না, সে যেই হোক, কাজ করলে সবার বাড়িতে আদর থাকে। যাই হোক, রান্না শেষ হয়ে গেছে, এখন বাচ্চারা খাবে। তো 2 মেয়েকে ডাইকা বললাম, ওরা পড়তেছে, তো ওদের খাওয়াই দেবো। তো ওদের খাওয়ানোর জন্য ভাত টাত নিয়ে ওকে খাওয়াই দিয়ে পর আমরা ভাত খাবো। কি করবো দেখেন, কত আদর করে বাচ্চাদের লালন পালন করতেছি। এই বাচ্চা বড় হবে, শ্বশুর বাড়ি যাবে, তখন শ্বশুরের মন জোগাইতে হবে, স্বামীর মন জোগাইতে হবে, তখন কোথায় কি পরিস্থিতি কেউ বলতে পারে না। কারণ স্বামী ভালোই হয় না মন্দই হয়, শ্বশুর শাশুড়ি কেমন হয়, মেয়ে মানুষ